আমি তো প্রতিবারই ফাঁস হই, তুই একটা দিন আমার সাথে কেউ পাইরে দিস, তুই এবার আগে যা, আমি তোর পেছন পেছন যাচ্ছি, যা। আজকেও খেলা হবে না, আজকে খেলা হবে কি দেখো, তখন পানির ভিতর ডুব মেলে থাকতে পারে, তাই খেলা হবে। আমি রাজি আছি, সমস্যা নেই, আমি তো 2-3 ঘন্টা থাকতেই পারি, আর আমি কালকে উঠতে পারি। হ্যাঁ তাহলে তোলো। 30 টাকা দাম ছিল যার, হয়ে গেছে 80। তারপরেও কত রিস্ক নিয়ে আমি তোমায় ভালোবাসি। পেটে নেই ভাত, উৎপাত, দুঃখের নেই শেষ, এটাই হচ্ছে স্বাধীন আমাদের সোনার বাংলাদেশ। পেটে খাই না, পিঠে সয় না, খালি পেটে মুদম নীতিবাক্যের ঝড়। 2 দিন পর পর বাতাস বদলিয়ে আপন হয়ে যায় পর। ইউরোপ হবে, আমেরিকা হবে, অল্প কয়দিন দ্বারা আবেগে পড়ে দেশটা মোদের সারা। মরে গেলেও চুপ থাকবা, ভুলেও বলবা না উচিত কথা। তাই আজকে আমার ভিডিওর বিষয় গরিব মানুষের ব্যথা। গরিবের দুঃখ বুঝার কেউ নাই, কেউ নাই, তাই তো আমি দিন শেষে কিস্তি তুলে খাই। সেই কিস্তি পরিশোধ করতে যেয়ে টুঙার কাপড় নাই। গরিবের দুঃখ বুঝার কেউ নাই, কেউ নাই, তাই তো আমি দিন শেষে কিস্তি তুলে খাই। সেই কিস্তি পরিশোধ করতে গেলি টুঙার কাপড় নেই। তারপর ভাই আপনি সব মিলিয়ে আছেন কেমন? আপনি এখনো টের পাননি আমি কিরাম আছি? আমি খুব ভালো আছি, খুব। আমার মতো ভালো মনে হয় কেউ নেই। আমি স্বপ্নে হয়তো ভালো থাকতাম না, মূলতই ভালো আছেন। কি করে ভালো আছে? হ্যাঁ, আমার পাগলে কামড়ি আছে। আমি খারাপ আছি ওইটা আপনাকে সামনে কই, আর আপনারা টিভির মধ্যে মাছ ভরিয়ে দেন। আর এটা দেশের লোক দেখে কমেনে সালামানা সরকারের দুর্নাম করতেছে, সরকারের বিপদ গাছে। আমি অত ওটা পাগল, আর আমার জেলের মধ্যে ভরিয়ে দিই। আমি যাই হোক, খাই না খাই ভাই, আমি বউনে রাত্রি ভালোভাবে ঘুমাতে পারতেছি। আমার জেলের ওই শক্ত রুটি খাওয়ার কায়দা নেই, আলু ভর্তাও কাজ। যাই হোক, আমি দুটো আরাম করে জানে শান্তি করে খাতে আসতেছি না। মানে দেশের কথা, সরকারের কথা, ওইসব আমরা আজকে শুনবো না, এটা আমাকে শোনার বিষয়ও না। কেন উচিত কথা বলতে গেলে চাকরি থাকবে না। এখন মূল কথা হচ্ছে গরিব মানুষের আসলে কি অবস্থা, এইটা আমরা শুনতে আসিছি আজকে। তা সেইটা আপনি আমাদেরকে বলেন। গরিব মানুষেরা জীবন ভাই, মুখ ঢাকতে গেলে পুঙার কাপড় আগলাইয়া যায়, পুঙা সামলা দিলে দেখি চোখ মুখে কিছু থাকে না, দেখি না, অন্ধকার দেখি। তারপরে ভালো আছি। আমি পারি না, আর পারি না। কোনদিন 200 হয়, কোনদিন 300 হয়, আবার কোনদিন একেবারে নাও হয়। ওই যাই হোক, আল্লাহর রহমতে মাস গেলি 10-12 হাজার টাকা আয় করি। হিসেব করে চললে আসলে 10-12 হাজার টাকাও চললে, এটাই তো ভাই। ভাই হিসাব আমার তো করা লাগে না, হিসাব উড়াই কই দেয়। ওই যে জায়গাতে গ্যারেজের ভিতরে ভ্যানটা চার্জ দিই, মাস শেষে উগা দিতে হয় 1500। এদিকে আবার হচ্ছে যে ওই চালিয়ে দিতে হয় আপনার মাস শেষে 5000, আর ওই বাদ বাকি যা থাকে সব তমিজের দোকানে। বাদ বাকি সব আবার তমিজ নেবে কে? তমিজ কিটা? ওই যে কাঁচামালের দোকানদার, ওই তো বাঁচি আছে। তাহলে ভাই আমরা তো বাদ থাকলেই ছেলেপিলের পড়ালেখার একটা খরচ আছে না। এইটা আমার ছেলেপিলের পড়ালেখা শিখানোর ইচ্ছা আমার নেই। কে ভাই? শিক্ষা তো মানুষের মৌলিক অধিকার, এটা তো দরকার। যাক, আপনি তো আমাকে মানুষ মনে করেছেন, তা ভাই ইচ্ছা হলেও তো লাভ নেই, উপায় নেই। তাহলে পড়ালেখা না শিখে তাহলে কি করবেন? ও ভাই, একটা ছেলে আল্লাহ দিল ভাই, এখনো বুঝা শিখিনি। আমার এটে বেড়ায়, একটু বড় হলেই ছেলে ছেড়ে দেবো। তো নেন, সোহেলের সাথে দিয়ে যদি ভবিষ্যৎ ভালো হয় তাহলে সোহেলের সাথেই যাক। তো সোহেলের সাথে কে দেবেন ভাই? গ্যারেজে ভাই, মোটর সাইকেল সারা শিখতি। এটা কোনো কথা? পড়ালেখা শিখে ওর একটা ভবিষ্যৎ, ভবিষ্যতে ভালো কিছু তো করতেও পারে। আপনি একবারে ভবিষ্যৎটা নষ্ট করবেন। আমার দোষ তো নিজে, ওর কপালের। ও ফকির ঘরে জন্মাইসকা। তারপরেও কপাল ওর খারাপ হোক, তাহলে ভবিষ্যৎ খারাপ করতে হবে। পড়ালেখাটা শিখে দেন, পড়ালেখাটা শেষ করার পর এখন চাকরি বাকরি হইতো, তাহলে কি ওর ভবিষ্যৎটা ভালো হইতো না? ওর ভবিষ্যৎ আপনি হাতে নষ্ট করে দেবেন। তাহলে ভাই আপনি ওই আপাতত 20-30 লাখ দিয়ে যান। আমার পড়ালেখা যদি শেষ না করতে পারে তাহলে আপনার টাকা আপনার ফেরত দিয়ে দিবেন। আর যদি শেষ করতে পারে তাহলে ওই টাকাটা চাকরি দেবো ওর পড়ালেখা শেষ করে, আর যদি না হয় আপনার ফেরত দিয়ে দেবো। থাকে না আমাদের শৈশবের অনেক ঘটনা যেগুলো একটু বেশি মানে আমরা ভুলতে পারি না, মনে পড়ে মাঝে মধ্যে। মানে ওরকম আপনার একদম শৈশবকালের একটা স্মৃতি আমরা শুনতে চাই, এটা আপনার মাঝে মধ্যে মনে পড়ে। ভাই আমি এখনো কি বড় হয়েছি নাকি? আমার মা তো এখন আমার ধীরে ধীরে মারে, আর আমি তো রাত্রে একা একা ভয়তে মুততে উঠতেও পারি না। সে এখনকার কথা বাদ,
ছোটবেলার যে কোনো একটা ঘটনা আপনি কন, মানে আপনার আরো ছোটবেলার। কোন রে কব, আমি যে কবে ছোট ছিলাম আমার তো তাই মনে পড়তেছে না। শালা আর বাল বাগান অনুমন্ডল মনে করতে নিজের যে কোনো একটা, মানে আপনার আরো 5, 10, 15 বছর আগের ছোটবেলার বন্ধু বান্ধবের সাথে যে ঘটনা, কোনো একটা ঘটনা যেটা মনে পড়তে সেটাই কন। ভাই আমার দোকান নিয়ে একটা ঘটনা আছে, ওইটাই কই। তো জানার মধ্যে যদি ওইটাকে ভালো থাকে তাহলে ওইটাই কন। এই তুই স্কুলে যাসনি কেতি তাই ক। আমার দোকান না বানাই দিলে আমি স্কুলেও যাব না, পড়তেও আর বসবো না। তুই ছেলে পেলে মানুষ, তুই খাবি পড়বি আর ঘুমাবি, তোর দোকানদারি করতে হবে কেতি। তাহলে তুমি দোকানদারি করো কি করতি? তুমি খাবা পড়বা আর ঘুমাবা। তালি সংসার তোমার নানা এসে চালিয়ে দেবে নে। নানা তো মরে গেছে, সে কি করে আসবে? আব্বা মরে গেলেও আসা যায়। আহা আমি পারি না আর চল আগে তোর তো বাইর কুমাই, ছেলে পেলে মানুষ বুঝবি না নে, ও আমার বুঝা হয়ে গেছে। চল তা তুই দোকানে কি বেচবি? আব্বা পোটেটো। এই নে, আর কি বেচবি? আব্বা বিস্কুট। ধর, আর কি বেচবি? আব্বা ওই গোল গোল চিপ। নে হয়েছে না ওই ওই বুট। বুটু। আর কি? আর হচ্ছে আর কিছু না, এইটা দিয়ে হবে না। ও বাবু আমি আইসা দিচ্ছি। এ দোকান দোকান পটেটো দট বিস্কুট পাত, এ দিলত 5 টাকা। সবাই স্কুলে গেতে আমি এখন কার সাথে খেলা করে বেড়াবো? একটা ছেলে পেলেও নেই। একটা কাদ্য মালু আসলো না। এই কিনবি নাকি? এইটা এ দোকান কার? আমার দোকান। কিনবি নাকি? টাকা আনে। টাকা আনিছি তো। এই যে কত টাকা? এই টাকায় হয় নাকি? এ অন্য টাকারটা। ও থালা, এটা টাকা না, এ কি এটা? আজকে তো আমি সবার কাছে কয়ে দেবো তুই এই টাকার খেলাতে বাদ পড়ে যাবি। ওইটাও টাকা, কিন্তু ও টাকা তো খেলার টাকা, এটা তো অন্য টাকা। উৎ পাগল, তুই বুঝিস ও টাকা হলে তো অল্প হয় আর এ টাকায় মেলা হয়। তাহলে মেলা টাকা দিবি, তাহলে বেচতে পারি, নাহলে আমার লস হয়ে যাবে না। আচ্ছা তাহলে তোর মেলা টাকা দিবা নে। তা তোর এই বিস্কুট কয় টাকা? পাত আলপাত 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 কোন হলো 18 টাকা। এই নে এক তো, আরে এক তো, এই নে তোর 5 তো দিলাম দে। আমার তো মনে হচ্ছে একবারে লাভ। আল কিছু কিনবি? দে। তার আর এই পথে তো কয় টাকা? ওতে তো 10 আল 20 38 টাকা। কিলির টাকা এক তো, 3000, 4000, এই নে তোর 30 টাকাই দিলাম। তুই আমার এগুলো থপ দে। তাহলে নে, আর তালুর কাছে কবি নে। হ্যাঁ আচ্ছা তাহলে কালু কাছে কব না নে, তুই এই তো সব দোকান আমার দিয়ে দে। সব টাকা দিতে হবে কিন্তু, নাহলে আমি দেবো না নে, আমার লস হয়ে যাবে নে। এই নে সব টাকা তোর, আর তুই থপ আমার দিয়ে দে। তোর এই তোমায় আমি তো ডাক দিবা নে। বলে আব্বা 2 কেন টাকা দিয়ে কিনলো, আর আমার 1 টাকা হয়ে গেল। এই জন্য আব্বা দোকানদারি করলে। আব্বা আমার সব দোকানদারি খেত, তুমি আমার আলো দোকান বানাই দাও। দোকানদারি করা শেষ, তুই খালি না বেচলি? ও একটা খাইতি আর থপ বেচে লাভ করলিতি। সব বেচেছিস, তা টাকা কই? আব্বা এই দেখো কত টাকা লাভ করলিতি, তোমার থেকে বেশি টাকা। আহা আমি পারি না আর পারি না দোকানে বসে গল্প করতিলে, ওই যে আমারই ছেলে, আমারটাও শুনবা। তুমি কি একবারে 60 বছরের সমান এরকম করে হয়েছ নাকি? ছোট কোনোদিন ছিলে না? না ছিলাম। তালি শোনো, রিজাউলির কি করে চোখ ডাকাটা করে দিলাম। হুকুমান দাঁড়া, কালকে কিন্তু ঠকিলি, ধরিস কিন্তু। আজকে একবারে 1000 করবো দে। আসতে গেছে নে, আমু ক্যাশ ধরবা নেই। আমি তোকে খুঁজি বেড়াই সকালে দুপুর
খাঁজে সখী না দেখতে পেলে মনে লাগে না কাছে তুই যে আমার কানের নে নে মারে আরো জোরে আমি মারতাম তবে মেঘে বাইতে যাইতে বলে আমি মারলাম না মার করিস রে আমার মোটা গায়ে কিন্তু মেলা শক্তি নাই কিন্তু ওই গুলির সাথে তুই উড়ে চলে যাবি নি আমার চোখের মধ্যে চলে গেছে, আমি বাড়িতে খেয়ে দেবো কুরবানি, আমার চোখের মেরেছে। তুই খেলাই ঠগলি শুধু বাড়িতে মিশে কথা কইস আমি তোর কখন মারলাম খেলা করতে যে লাগিনি খেলা করতে যে চোখে লেগেছে, আমি কি তোর চোখে মারিছি, তুই আমার চোখে মারলি গা, আমি বাড়িতে খেয়ে দেবো। তুই যে যা আমু মাতাসিয়ে কোবানে যে আমি খেলতেই যাইনি তোর মাথা আসিয়ে করলি, তোর মাথায় থাকবে না, আমি বাড়িতে খেয়ে দেবো। কুরবানি মেরেছে। মাতাসিয়ে মিশে কথা কথাম বলে আমার মাথা ঠিকই আছে কিন্তু মাথায় কোনো চুল নেই टूटा टूटा एक परिंदा ऐसे टूटा ছোটকালের কথা আপনি কোনটা শুনতে যাচ্ছেন কোন দিন? যেটা খুব ইন্টারেস্টিং আপনার মনে পড়ে। আমার তো শুধু আমার এক্স এর কথা মনে পড়ে, আমার তো সব কোনো কথা আর মনে পড়ে না। তারপরেও ছোটকালে বিভিন্ন স্মৃতি আছে না, ছোটকালে যেটা একটু মনে রাখার মতন একটু অন্যরকম ঘটিল, ওইটা একটু মনে করে কর। ভাই ছোটবেলায় আপনার এই কথা শুনে আমার শৈশবের একটা কাহিনী মনে পড়ে গেল, মালাটুলি খেলার কাহিনী ভাই। ওই মালাটুলি হচ্ছে বিলকিসের সাথে আমি খুব খেলিস মালাটুলি খেলতে খেলতে ভাই ওর এক সময় আমি হচ্ছে যে ওই ঘোপ ঘাপে নিয়েছিল মাঝে মাঝে। তারপরে হচ্ছে যে ভাই ওই 3-4 বার বিয়েও করলাম মালাটুলি খেলতে খেলতে, কিন্তু যে ওই পরে ওর অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে ভাই। এখন কি ওর গল্পটা কব ভাই আমি? তা করতে আর বাদ থুয়ে কি এখন বিয়ে হয়ে গেছে, একটা ঘর সংসার আছে, বিলকিস করতেছো, স্বামী ওর রাখবে এইসব কথা শুনলি, ওইটা বাদে অন্যতা খাও, আর একটা গল্প খাও। তাহলে ভাই আর একটা গল্প আছে, কিন্তু বেশি ছোটকালে না, বেশ বোধ বুদ্ধি ছিল মাথার ভিতরে হালকা পাতলা। এই পুকুর দেখে আমার কিন্তু সে কথা মনে পড়ে গেছে, গোসল করার একটা কাহিনী ভাই। তাহলে ওইটা আপনার আমি কই, তাহলে শোনেন। আমি তো প্রতিবারই ফাঁস হই, তোরা একটা দিন আমার সাথে কেউ পাইরে দিস, তোরা এবার আগে যা, আমি তোর পেছন যাচ্ছি, যা। আজকে ও খেলা হবে না, আজকে খেলা হবে কি দেখো, তখন পানির ভিতর ডুব মেলে থাকতে পারে, তাই খেলা হবে। আমি রাজি আছি, সমস্যা নেই, আমি তো 2-3 ঘন্টা থাকতেই পারি, আর আমি কালকে উঠতে পারি। হ্যাঁ তাহলে চলো, ওই থবার থেতে যে উঠবে আর বিকেলে সবাই মিলে ঝালমুড়ি খাওয়াবে, আর যে সবার আগে উঠবে তার সবাই মিলে মারা হবে। যে করে হোক আজকে আমি ফাঁস হবাইনি। আমি তো জানি ফার্স্টটা আমি হবানে। তাহলে নাও শুরু করলাম, কিন্তু কেউ ফাঁকি দুকি দিবা না। তাহলে গুনলাম, 1, 2, 3। ডুব দিলেন, তারপর ফাঁস হলো, কিটা কি হইলো? সবারই তো শৈশব জুড়ে প্রচুর পরিমাণ স্মৃতি থাকে, যেটা অতীত হয়ে যায় ওইটাই স্মৃতি। প্রাক্তন প্রেমিকা যতই 12 ভাতারই হোক, তারপরেও তার স্মৃতিটা স্মৃতি থেকে যায়, মনে মনে কষ্ট লাগে। তো আপনার শৈশবকালের স্মৃতি আমরা শুনতে চাই। ছোটকালে আমি ছিলাম ভাই, আপনার কাছে কইডা কব, কইডা শুনবেন? তার মানে আপনি কইতেছেন আপনি এখন খুব ভালো? তা কইনি, ছোটকালে একটু বেশিই ছিলাম। ওই কোনো কম নয়, বাইরে মানুষের গিরে গিরে বুদ্ধিও আমরা জানি, পাবলিকও জানে। এখন কথা হচ্ছে যে আপনার শৈশবকালের যে স্মৃতি সব শুনতে গেলে তো হবে না, সব থেকে ইন্টারেস্টিং যেটা আপনার এই মুহূর্তে মনে পড়লো, শৈশবের কথা শুনে প্রথম মনে পড়লো, সেটা আমরা শুনতে চাই আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। মনে তো বইতেছে সবই, আর নেংটা গেলে তা কব না, প্যান পড়া শিখিলেন তারপরে তখন পোলাপলি খেলার ওই দিনকার কথা খুব মনে পড়তেছে। ওই দিন আমি হারাই গেলাম তো। তাহলে ওইটাই শোনা থাক। খেলবো না, কুকনা দিদি খেলবো না, কিন্তু কুকনা দিদি খেলবো না। তোরা কুক দিস নি, হবে না। হুকদিনিটা কি হয়েছে? মুসি মুসি কে রে পা ধোয়ে দে রে, মুসি মুসি কে রে পা ধোয়ে দে রে। গুনতি গেলাম পোলা, 2, 10, 20, 30, 40, 50, 190। মানে গাছটি আরে শালা মুসি হয়ে গেলাম রে। 10, 20, 30,
90, 130, 150, এ আসলাম রে। এরম কায়দায় আজকে পলাবো কেউ টের পাবে না। আর স্কুলে যে করতেও পারবে না, মুসি ছিলাম আমি, মুসিও করতে পারবে না। আমি খালি শহরের দিক গেলাম আর ওই বাড়িতে ধানটা পড়ে রয়েছে, একবারে মিলিতে ভাঙাই নিয়ে আসবানে, না কুকুরা খুঁটে মুটে খেয়ে ফেলে দেবে না, ফুটো করে ফেলবে না। বস্তায় না দুটো একটা নিয়ে গেলি। ধান ভালো করে কইনি না কি, এত ভারী ভারী কা মনে হচ্ছে ভালো করে গাই দিয়ে ভরেনি। মুসি বানানোর জন্য বস্তা নিয়ে চলে যাচ্ছে, তাও আমি কথা কব না, চুপ করে বসে থাকবার মধ্যে। আগর সিরিয়াল কিরাম কি হলো? এ আমার কোনে নিয়ে চলে এসে বলো গলা কাটা নাকি? আজকাল ভিনেরাই নিয়ে চলে এসে বলো আমি আর নেই, ভিনেরাই নিয়ে চলে এসে বাড়ি যাবো, বাড়ি যাবো। হলো আমার ধান কি হলো? ধানের কি পা হেস নাকি হাইটে চলে গেল? আমার বাড়ি যাবো, আমার আব্বা আমাকে খুঁজবে না, আমার বাড়ি নিয়ে আসবা। আমি ছোটকালে মারাটুলি খেলতাম, আমার বান্ধবী ছিল বিথি। তো কমেন্টে সবাই জানিয়ে যান আজকে কেমন লাগলো আমাদের শৈশবের স্মৃতি।